প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব সুবীর দাস স্যারের ম্যাথ বই থেকে, শতকরা চ্যাপ্টার থেকে ম্যাথ প্র্যাকটিস। কারণ আগামী দিনে যতদিন কোনো এক্সামের ডেট না আসে বা কোনো এক্সাম নোটিফিকেশন না আসে, ততদিন পর্যন্ত চ্যাপ্টার ওয়াইজ যতদূর করা যায় ম্যাথ প্র্যাকটিস করা। তো সুবীর দাস স্যারের বই থেকে শতকরা চ্যাপ্টার থেকে নিয়েছি, কারণ পরীক্ষাতে শতকরা চ্যাপ্টার থেকে সবথেকে বেশি ম্যাথ আসে, লাভ ক্ষতি শতকরা চ্যাপ্টার থেকে আসে বলেই এই চ্যাপ্টারটা প্রথম থেকে শুরু করেছি। তো প্লে লিস্ট আছে সুবীর দাস স্যার, সুবীর দাস ম্যাথ বুক বলে একটা প্লে লিস্ট আছে, সেখানে গিয়ে ক্লাসগুলো দেখবে। আজকে এটা পার্ট 2 হবে। পার্ট 1-এ দিয়েছিলাম 1 থেকে 25 পর্যন্ত, আজকে 26 থেকে 50 পর্যন্ত। আজকে 25টা ম্যাথ আছে। তো কখনো 25টা হতে পারে, 15টা হতে পারে, 20টা হতে পারে, কারণ টাইমের উপর নির্ভর করবে। তো শুরু করা যাক। যারা কচি কাঁচা ম্যাথ প্র্যাকটিস করছে, কমেন্টে লিখেছে একটু বেশি করে করার চেষ্টা করবো। এই বইটা থেকে শুরু বেশি বেশি করে প্র্যাকটিস করার। 26-27 দুটো ম্যাথ। 26 নম্বরে বলেছে, একটি শহরের বর্তমান জনসংখ্যা 7,986। 7,986 প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল? চক্রবৃদ্ধির এটা 3 বছর আগের বের করতে বলেছে। কত পার্সেন্ট করে বৃদ্ধি হয়েছে? 10%। তো 10/100 লিখবো আমরা। কাটলে কি পাই? 1/10। অর্থাৎ 10 ছিল আগে, এই নিচের যেটা সেটা আগে ছিল, এবং 10 আর 11 যোগ করব আমরা। যোগ করলে 10 আর 1 11। এখন এটা বর্তমান, এটা আগে আর এটা বর্তমান। এইভাবে একটু ছোট আকারে হয়, এটা চক্রবৃদ্ধির অঙ্ক, কিন্তু একটু ছোট হবে এইভাবে করলে। তো প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল? দেখো, তো এটা হচ্ছে আগের, এইটা বের করতে বলেছে, কিন্তু বছর কত? 3। তো একে আমাকে কিউব করতে হবে, 3 বছর যেহেতু বলেছে। তো বর্তমান জনসংখ্যা 7,986, যেটা হচ্ছে এটা বর্তমান। তো এটা 10 আর 1 11 হয়ে এটা হয়েছে, এটাই বর্তমান, এটা আগে। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে 11-র কিউব হচ্ছে 1331 সমান সমান এত। এটা 1 ইউনিটের মান হচ্ছে 6, 6 দিয়ে কেটে যায়, তাই না? 1 ইউনিটের মান যদি 6 হয়, 10-এর কিউব কত? এত। তাহলে আগে করতে গেলে এর সাথে শুধু 1 ইউনিটের মান যদি 6 হয়, তাহলে 1000 ইউনিটের মান কত? শুধু গুণ করে দিতে হবে, তাই না? এর সাথে গুণ করে দিলে 6000। 3 বছর আগে 6000 ছিল। ক্লিয়ার? 27 নম্বর, স্টার মার্কের অঙ্কগুলো ইম্পর্টেন্ট, সেই জন্য স্টার মার্ক দেওয়া। বলেছে, একটি গ্রন্থাগারে বইয়ের 40% ইংরেজি। একটা গ্রন্থাগারে 100% টোটাল বুক, তার 40% হচ্ছে ইংলিশ, আর বাকি বইয়ের 40% হিন্দি। বাকি তাহলে আর কত আছে? 60%। তার 40% যদি হিন্দি হয়, তাহলে 24টা বই হিন্দি। 24টা বই হিন্দি। যদি হিন্দি বইয়ের সংখ্যা 4800 হয়, এই যে, তাহলে 24টা বই হিন্দি, তাহলে হিন্দি বইয়ের সংখ্যা যদি 4800 হয়, তাহলে 24 ইউনিট সমান সমান 48, কারণ হিন্দি বই 24টা। বাকি বইয়ের 40% মানে হিন্দি 24টা, সেই 24 ইউনিট মানে 4800। তাহলে 1 ইউনিট সমান সমান কত? টোটাল বই বের করতে বললে 100 ইউনিট ছিল টোটাল বই, তাহলে টোটাল বই সমান সমান কত? ইন্টু করে দিতে হবে 100। তাহলে আমরা মোট বইয়ের সংখ্যা পেয়ে যাব 24 দোকানে 48 এত। 28 29, কোন দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেলে, কি বলেছে? স্টার মার্ক দেওয়া মানে ইম্পর্টেন্ট অঙ্ক। স্টার মার্ক মানে ইম্পর্টেন্ট অঙ্ক। কোন দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেলে, দ্রব্যের মূল্য 100 ছিল, 15% বেড়েছে মানে এখন 115 হয়েছে, মানে 15 টাকা বেড়ে গেছে, 100 টাকার উপরে 15 টাকা। যার ফলে বৃদ্ধি পেলে দ্রব্যটির বিক্রয় 20% কমে গেল। এর ফলে বিক্রয় কি প্রভাব পড়বে? এই অঙ্ক কি করতে হবে? 15% বৃদ্ধি, 15% কমলো, তাই না? তাহলে 15% বৃদ্ধি, তাহলে কি 115। আমরা ইয়েতে যাব না, চিহ্নের ঝঞ্ঝাটে যাব না। 100 ছিল, 115 হয়েছে, 20% কমই মানে এত, বাই 100 ছিল আমার 100। কেটে দিলে 4 দোকানে 8, 5 দোকানে 10, 5 দোকানে 10, 3 5 15, 3 4 12, 2 1, 4 দোকানে 8 1 9। আগে ছিল 100, হয়ে গেছে 92, 8% কমে গেছে। তাহলে কি হবে? 8% ক্ষতি। 8% কমবে। উত্তর কি হবে? 8%
কমবে, ক্ষতি হবে। সি নম্বর অ্যান্সার। 29 নম্বর বলেছে কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি পাওয়ায়, অঙ্কটার বাকি এক লাইনটা ওই পেজে। কেরোসিনের মূল্য, বই যদি থাকে অবশ্যই বই নিয়ে বসবে। কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি পাওয়ায়, কেরোসিনের মূল্য আগে 100 ml কেরোসিন, 100 ml কেরোসিনের দাম ছিল 100 টাকা। 100 ml কেরোসিনের দাম ছিল আগে 100 টাকা। এখন এই 100 ml এর দাম এখন হয়ে গেছে 130 টাকা। 30% বেড়েছে, 130 টাকা হয়ে গেছে। কোন পরিবারে কেরোসিনের ব্যবহার কমানো হলেও খরচ 4 টাকা বেড়ে গেল, 4% বেড়ে গেছে। খরচ কমেছে, দাম বেড়ে গেছে। এখন 100 ml এর দাম হয়ে গেছে 130 টাকা, আগে ছিল 100 টাকা, এখন হয়ে গেছে 130 টাকা। কিন্তু সেই লোকটা কি করেছে, কেরোসিনের ব্যবহার কমিয়ে দিয়েছে, তবুও তার 4% বেড়ে গেছে খরচা। আগে 100 টাকা খরচা করতো, এখন 104 টাকা খরচা করছে, কিন্তু কেরোসিন 100 ml নিচ্ছে না, এখন আর কম নিবে। কত পার্সেন্ট কমিয়েছে সেটা বের করতে হবে। তাহলে অঙ্কটা, তাহলে প্রশ্নতে বাকি লাইনটা আমি পড়ে শোনাচ্ছি আগে। পরের লাইনে বলেছে ওই পরিবারে কেরোসিনের ব্যবহার কি হারে কমানো হয়েছিল, কি হারে কমানো হয়েছিল। তো বোঝা গেল প্র্যাকটিক্যাল জিনিসটা। তাহলে আমি এখানে লিখব যে 130-এ এখন পাচ্ছে 100 ml, 130 টাকায় 100 ml, তাহলে 104 টাকায় কত ml সেটাই বের করতে হবে। 104 টাকায় কত ml, কত ml পাচ্ছে সেটাই বের করবো আমরা। 8 দিয়ে কেটে যায়, তাহলে এখন 80 ml পাবে। 104 টাকায় 80 ml পাবে, তার মানে আগে ও 100 ml নিত, 100 টাকায় 100 ml নিত, এখন 100 ml না নিয়ে 80 ml পাচ্ছে। 80 ml নিবে, কারণ খরচা কমাতে হবে ওকে। তবুও 4 টাকা বেড়ে গেছিল, 4% বেড়ে গেছিল, তাহলে ও 80 ml পাচ্ছে, তার মানে 20% কমিয়েছে ব্যবহার। আগে 100 ছিল, তাই না? 20% কমিয়েছে, 80 ml নিচ্ছে এখন। সিম্পল ম্যাথ এটাও, শুধু প্র্যাকটিক্যাল ভাবতে হবে। ম্যাথ প্র্যাকটিস করতে গেলে টাইম লাগলো, টাইম দিতে হবে এবং প্র্যাকটিক্যাল ভাবতে হবে। তাহলে 1 মাস 2 মাস 6 মাস পর তোমার ভিতরে দেখবে অটোমেটিকলি অঙ্ক করার একটা টেকনিক চলে আসবে। তখন দেরি হবে না, তখন তাড়াতাড়ি শুরু হবে। 30-31 এই পেজে দেখো, ওই পেজের অঙ্কটার ডি নম্বর অ্যান্সার 20%। 30 নম্বর, এটাও স্টার মার্ক। এক ব্যক্তি তার বেতনের 5% কর দেওয়ার পর বাকি টাকার 95% খরচ করেন। তার হাতে 114 টাকা থাকলে মোট বেতন কত টাকা? মোট বেতন X টাকা, তার 5% কর দিলাম, দেওয়ার পরে থাকলো, তাই না? কর দেওয়ার পর বাকি টাকার 95% খরচ করেন। এর সাথেই তুমি 95 গুণ করে দাও, খরচ করেন, ইকুয়াল 114 টাকা তার কাছে থাকে। বা এটাকে তুমি উল্টো করে লিখতে পারো, এক লাইনে অঙ্ক হবে, তাই না? উল্টো করে লেখা যায়। তো এটা ইকুয়াল 114 টাকা যদি তুমি করো, কমপ্লিট হয়ে যাবে। তাহলে 5 × 100, 5 × 100, 5 × 19 95, এটা 6 দিয়ে কেটে যায়, 2 × 4, 4 × 6 2400। তাহলে মোট বেতন কত টাকা? 2400 টাকা বেতন। এ নম্বর অ্যান্সার। 31, এক ব্যক্তির বর্তমান বেতন 10,000 টাকা, 10,000 টাকা। পরপর 3 বছর বেতন বৃদ্ধি পেল কত পার্সেন্ট হারে? 10, 20, 30। 3 বছর পর বেতন কত হবে? এক লাইনের অঙ্ক। বৃদ্ধি করতে গেলে প্রথমে 10%, 110/100, পরে 20%, 120/100, পরে 30%, 130/100। বাস, এটা এইভাবে করতে হয় অঙ্ক। 1, 2, 3, 4, 5, 6, আমরা তো 6টা পাচ্ছি না, 4টা পাচ্ছি, 5টা 6টা, বাস হয়ে গেল। তাহলে আমাদের এখানে 13 12 কত? 132, আর হচ্ছে 130। 0 0 0, 3 × 6 9, 3 × 3 2 3 1। ঠিক হলো কি না কি হলো দেখছি আগে। 17,160 আছে, এটাই উত্তর। গুণ করলে কত হবে?
এত টাকা। ক্লিয়ার? এটা গুণ করলে এত হবে। 32-33, একটি গাড়ির দাম পরপর 3 বছর যথাক্রমে এত পার্সেন্ট হ্রাস পেলে এত টাকা হলো। প্রথমে গাড়িটির দাম কত ছিল? এটাও এক লাইনের অঙ্ক। এর আগে লাভের টাকাগুলো উপরে লিখেছিলাম, এবার হ্রাসগুলো নিচে লিখবো, 100 উপরে লিখবো, ইন্টু অত টাকা করে দেবো। দেখো সমীকরণ সাজাতে হবে এক লাইনে। আগের টাকা চেয়েছে, প্রথমে গাড়িটির দাম কত ছিল? 100 টাকা, 10% হ্রাস 90 লিখলাম, সাজাচ্ছি এক লাইনে। 100 20% হ্রাস 80, পরে 100 30% হ্রাস 70 ইন্টু 50 400 বাস এটুকু করতে হবে, এক লাইনের অঙ্ক। আগেরটা চেয়েছে বলে আগে ফিরে গেলে 100-তে ফিরে যেতে হবে, সেই জন্য 100 গুলো সব উপরে, 10% কম, 20% কম, 30% কম। ক্লিয়ার? এবার তুমি কাটাকাটি করতে পারো। 1 2 3, 3টে শূন্য কেটে দাও, 7 7 49, 7 2 14 কেটে দাও, 8 9 72 72 কেটে দাও, সব কেটে গেল, শুধু এই থাকলো 1 2 3 4 5 6, এই যে এত, 1,10,000 অযুত লক্ষ। একের পরে ওই 6টা শূন্য, বি নম্বর অ্যান্সার। 33, একটি শহরের লোক সংখ্যা পরপর 3 বছর যথাক্রমে এত পার্সেন্ট কমে গেল। প্রাথমিক লোক সংখ্যা যদি এত হয়, 3 বছর পর লোক সংখ্যা কত হবে? এবার এটা কমে গেছে, তার মানে কত পার্সেন্ট কমেছে? 2%। তাহলে আমাকে লিখতে হবে 98/100, তারপরে 4%, 96/100, তারপরে 6% কমে গেল, 94/100 ইন্টু কত? প্রাথমিক লোক সংখ্যা ইন্টু হচ্ছে প্রাথমিক লোক সংখ্যা যদি এত হলে 12 5 3টে শূন্য, বাস গুণ করে দিতে হবে। তাহলে এখন যেটা পার্সেন্টেজ কমে কমে যা হবে তাই পেয়ে যাবো আমরা। 1 2 3 1 2 3 4টে আসে, হচ্ছে না, 3টে কাটতে হবে, 2টো এখান থেকে একটা। 5 25 125, 4 25 100, 4 2 8, 4 4 16 কেটে গেল, 5 2 10 কেটে গেল, 12 2 24 কেটে গেল। তাহলে আমাকে গুণ করতে হবে 98 ইন্টু 12, যা হবে তার সাথে আবার 94 গুণ করতে হবে। এগারো 50, 11,0,544, ওই ডি নম্বর অ্যান্সার 11,0,544। ঠিক আছে, 11,0,544 অ্যান্সার, ডি নম্বর। 34 35, নিলাম তার বেতনে 20% ভাড়া দেওয়ার পর বাকি টাকার 70% সংসারে খরচ করেন, তার সঞ্চয় 3600 টাকা হলে তার বেতন কত টাকা? তাহলে এক লাইনের অঙ্ক এগুলো, তাই না? নিলাম তার বেতনে 20% ভাড়া দেওয়ার পর বাকি টাকার 70% সংসারে খরচ করেন, তার সঞ্চয় 3600 টাকা হলে বেতন কত টাকা? পূর্বের টাকায় ফিরে যেতে হবে। বেতন 100 টাকা, 20% খরচা করেন, লিখতে হবে 100/80 ইন্টু 100 টাকা, লিখতে হবে 30 ইন্টু 3600, বাস এক লাইনের কিন্তু অঙ্ক। এটাও এক লাইনের অঙ্ক। একবারে 100তে ফিরে যাচ্ছি মানে কমপ্লিট। 2টো শূন্য কাটা, 3 12 36 কাটা, 4 2 8, 3 4 12 কেটে গেল, 3 5 15, তারপরে আরো 2টো শূন্য, এত টাকা। এক লাইনের অঙ্ক এগুলো, ঠিক আছে? এগুলো এক লাইনের অঙ্ক। তার মানে 100 টাকা তার বেতন ছিল, 20% ভাড়া দিচ্ছে, 80 টাকা তার কাছে থাকছে। এই 80 টাকার 70%
সে সংসারে খরচ করছে মানে 7 8 টাকা সংসারে খরচ করছে, 56 টাকা। তাহলে 80 টাকা থেকে 56 টাকা বাদ দিলে থাকছে 24 টাকা, যেটা কিন্তু ওর কাছে কি হচ্ছে, সঞ্চয় হয়ে যাচ্ছে। 24 টাকা সঞ্চয়। এই 24 ইউনিট সমান সমান 3600, 1 ইউনিট সমান সমান কত, তার মূল বেতন ছিল 100 সমান সমান কত, বাস এটাই হচ্ছে 4 6 24, 6 6 36, 4 25 100, 6 25 150, 0 দুটো, বাস এইটুকুই অঙ্ক। এটা এইভাবে এক লাইনে করলাম, এটা ভেঙে ভেঙে করলাম। ঠিক আছে। 35 নম্বর, একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 60% পেয়ে, টোটাল ভোট 100, একজন পেয়েছে 60%, আরেকজন পাবে তাহলে 40%, টোটাল 100। 5000 ভোটে জয়লাভ করেছে কে? এই জয়লাভ করতে গেলে তো এই দুজনের মধ্যে পার্থক্য করতে হবে, কত ভোটে জয়লাভ, তো কত পার্সেন্টে, 20 জন্য 5000 ভোট, একে কত, তাহলে মোট ভোটার কত ছিল, 100-তে কত, বাস ফিরে যাবে 100-তে, হয়ে যাবে। এত। নেক্সট অঙ্ক 36 37 38, প্রত্যেকটা অঙ্কই ইম্পর্টেন্ট। একটি নির্বাচন ক্ষেত্রের 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন। একটা নির্বাচনে 100% ভোট ছিল, তার মধ্যে 25% ভোট বিরত, মানে এরা দেয়নি। তাহলে দিয়েছে কত, 75, 75 জন দিয়েছে ভোট। তো বলেছে সেই 75 ভোটের মধ্যে 2% ভোট বাতিল। তাহলে 75-এর মধ্যে 2% যদি বাতিল হয়, তাহলে এই জায়গাটা বাতিলের সংখ্যা কতর মধ্যে থেকে বাতিল হলো 2%, 75-এর মধ্যে থেকে। তাহলে 75 মাইনাস যদি এত করি, বাকিটা ভোট থাকলো, বাতিল হওয়ার পর বাকিটা কিন্তু থাকলো, মাইনাস করলাম বলে এটা বাতিল করার পর বাকি যে ভোটটা সেটা থাকলো। এই বাকি ভোটের 75% পেয়ে নির্বাচিত হলেন, আর তিনি 9261 ভোট পেয়েছিলেন। এই বাকি ভোটের, এখানে বাকি ভোট তো 75 থেকে এই 2%টা বাদ দিলাম, তাহলে এটা বাকি ভোট, এর 75% পেয়ে সে 9261 ভোট পায়, ইকুয়াল 9261। এটা করতে হবে। এটা করতে গেলে এখানে দেখো 4 25 100, 3 25 75, 2 দুগুণে 4, হ্যাঁ, 75 দুগুণে 150 মাইনাস 3/2, তার সাথে এখানেও 3 25 75, 4 25 100, 3/4 ইকুয়াল টু 9261। ঠিক আছে। এখানে বাদ দিলে 147/2 ইন্টু 3/4 ইকুয়াল টু 9261। ঠিক আছে, 9261। তাহলে এটা দিয়ে কাটলে 3 30 90, 3 8 24, 3 7 21, কেটে গেল। এটা দিয়ে কাটতে হবে, এটাও 3 দিয়ে কাটে, 3 10 30, 3 9 6, 3 9 27, 3 4 12, 3 9 27, 49। ঠিক আছে। এবার 49 দিয়ে 1029-কে ভাগ যাবে, 21 দিয়ে যায়। 49-এর সাথে যদি 21 গুণ করি তাহলে এটা কেটে যাবে, এই যে এটাও কেটে যাবে, তাই না? তাহলে এখানে 21 থাকলো, অর্থাৎ 1 ইউনিট সমান সমান 4 দুগুণে 8, 8 কে 8, 8 দুগুণে 16, 1 ইউনিট সমান সমান 168। কাটাকাটি করো, এটা আসবে 1 ইউনিট সমান সমান যদি 168 হয়, মোট ভোট ছিল 100 ইউনিট ইন্টু 100 সমান সমান 16,800 ভোট। কত ভোট? 16,800 ভোট। 37, কোন পরীক্ষায় রাম 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করলো। মোহন 40% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 35 নম্বর বেশি পেল। পরীক্ষায় 5 নম্বর শতকরা কত? করেছি আমরা, সেটাও করেছি। মোট নম্বর বের করতে গেলে 100 উপরে এবং পার্সেন্টেজের বিয়োগফল 30%, 40% বিয়োগফল 10% ইন্টু পাস ফেলের যে নম্বর দুটোকে যোগ করে দিতে হবে, কারণ এক জায়গায় বেশি পায় এক জায়গায় কম পায়। যোগ করলে কত হচ্ছে? 50 হচ্ছে। মোট নম্বর 500, মোট নম্বর 500। ওই যে 15 নম্বর কি পায়? ফেল করলো, 35 বেশি পেলো, এগুলো এটা ফেল
আর এটা বেশি, যখন একটা কম বেশি বলবে তখন যোগ করে দিতে হবে। আর যদি বলে দুটোই বেশি বেশি তাহলে বিয়োগ করে দিতে হবে, দুটোই কম কম তবুও বিয়োগ করে দিতে হবে, আর একটা কম একটা বেশি যোগ করে দিতে হবে। তো কত নম্বর? মোট নম্বর 500 নম্বর, কিন্তু পার্সেন্টেজ চেয়েছে। তাহলে 500-র মধ্যে প্রথম লাইনে 30% পাচ্ছে, কিন্তু 15 নম্বরের জন্য ফেল করছে, 15 নম্বর লাগবে। তাহলে এখান থেকে মোট নম্বর পাবো 5 নম্বরটা। কত নম্বর? 5, 3 × 5 = 15, 165। 165 নম্বর লাগবে পাস করতে গেলে। 500-র মধ্যে 100-এ কত? 33% লাগবে পাস করতে গেলে, তাই না? মোট নম্বর 500-র 30%, 15 আরো লাগবে পাস করতে গেলে। মোট নম্বর কত পেলাম? 3 × 5 = 15 + 15, 150 + 15 = 165। তাহলে 500-র মধ্যে 165 লাগবে পাস করতে। 100-এ কত পার্সেন্টেজ পেয়ে যাবো আমরা? 38 নম্বর। এক ব্যক্তির বেতন প্রথমে 10% বেড়ে তারপর 5% কমে এত টাকা হলো। তার প্রাথমিক বেতন কত টাকা ছিল? তাহলে আমাদের কি করতে হবে? আমাদের কাজ হচ্ছে প্রথমে বেতন কত টাকা ছিল। বেতন প্রথমে 10% বেড়ে তারপর 5% কমে এত টাকা হলো। তাহলে টাকা ছিল x টাকা, টাকা ছিল x টাকা, তার 10% বাড়লো, আবার 5% কমলো, এবং কমে টাকা হলো এটা। যা বলেছে তাই লিখবো। প্রথমে বাড়লো, পরে কমলো, কমে হলো এত টাকা। এক্স এর মানটাই বের করতে হবে, এক্স এর মানটাই বের করতে হবে। 5 × 19 = 95, 19 × 1 = 19, 19 × 1 = 19 দিয়ে কাটলাম এটাকে, 11 দিয়ে কাটা যাবে এটাকে, কত হবে? 100। 5 দিয়ে কাটা যাবে এটাকে, 20। এবার 20-র সাথে এখানে 3টে শূন্য, এখানে একটা শূন্য, 4টে শূন্য। 20-র পরে 2-এর পরে 4টে শূন্য, এখানে দুটো, এখানে একটা আছে অলরেডি, এর এখানে একটা। এই হচ্ছে উত্তর, 20,000। কত উত্তর? 20,000। নেক্সট 39 থেকে 41। 39 নম্বর। একটি শহরের জনসংখ্যা একটি নির্দিষ্ট হারে প্রতি বছর বৃদ্ধি পায়। বর্তমানে জনসংখ্যা 12,000 হলে 2 বছর পরে হয় 18,000। 6 বছর পর জনসংখ্যা কত হবে? স্টার মার্ক। তার মানে অঙ্কগুলো ইম্পর্টেন্ট। কি বলেছে? 12,000 থেকে 2 বছরে কত হয়ে যাচ্ছে? 18,000 হয়ে যাচ্ছে। 2 বছরে হয়ে যায় 18,000। 12,000 থেকে 18,000। তো কত বেড়েছে 2 বছরে? 18,000 থেকে 12,000 বিয়োগ করলে 6,000। 2 বছরে বেড়েছে 6,000। তাহলে 1 বছরে বেড়েছে কত? এত। এবার বলেছে 6 বছরে জনসংখ্যা কত হবে? তাহলে 6 বছরে কত হবে? 3 × 6 = 18,000। তাহলে এই 12,000 থেকে 18,000 হয়ে গেছে। তাহলে টোটাল যোগ করে দিতে হবে 12,000 আর 18,000। এত উত্তর, এত কিচ্ছু না অঙ্কতে। একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 2:3। অর্থাৎ আমি ধরে নিতে পারি 2 মানে 200 আর 3 300, ধরে নিলাম জাস্ট। যদি 20% ছাত্র, এটা হচ্ছে ছাত্র আর এটা হচ্ছে ছাত্রী, 200-র মধ্যে 20% কত? 40 জন। 40 জন কি প্রাপ্তবয়স্ক? 300-র মধ্যে 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক, 300-র মধ্যে 30% প্রাপ্তবয়স্ক, 90 জন। এটাও প্রাপ্তবয়স্ক, এটাও প্রাপ্তবয়স্ক। তাহলে 200-র মধ্যে 40 জন প্রাপ্তবয়স্ক হলে 200 থেকে 40 বাদ দিলে 160 জন মানে অপ্রাপ্ত, প্রাপ্তবয়স্ক না, 160 জন। এবার 300-র মধ্যে 90 জন হলে 210 জন অপ্রাপ্ত। তাহলে আমরা অপ্রাপ্ত পেয়ে গেলাম। টোটাল কতজন? 500 জন।
200 আর 300 500 জনের মধ্যে এতজন অপ্রাপ্ত, যোগ করে দিই 210, 370 জন অপ্রাপ্ত বয়স্ক, কতর মধ্যে? 500-র মধ্যে, 100-এ কত, বাস এইটুকু করতে হবে। 0 0 কাটলাম, 5 7 35, 4 5 20, 74%। কত পার্সেন্ট? 74% উত্তর। 41, এর আয় বি এর আয় থেকে 10% কম, এ বি আবার বি সি, এরকমই আছে অঙ্কটা। এর আয় বি এর থেকে 10% কম, বি যদি 100 হয় এ হবে 90। ক্লিয়ার? নেক্সট লাইনে বি এর আয় সি এর আয় থেকে 20% কম, এ সি যদি 100 হয় বি হবে 20% কম। দুটো সমীকরণ থেকে আমরা দ পদ্ধতিতে এ বি সির অনুপাতটা বের করে নিতে পারবো, তাই না? এত, তাহলে দ পদ্ধতিতে কত কত আসবে? 9:10 আর হচ্ছে 4:5। দ পদ্ধতিতে করলে 4 নং 36, 40, 50 এত হলো। সি এর আয় 200 টাকা হলে দেখো 50 ইউনিট কার? সি এর। তো সি 50 সমান সমান যদি 200 হয় তাহলে 1 সমান সমান কত? 4। তাহলে এর আয় কত? এর সাথে গুণ করে দিতে হবে 36-এর সাথে, এর তো 36 ইউনিট, তাহলে 4 6 24, 2 3 4 12 13 14, 144 টাকা এর আয়। 42 থেকে 44 সবগুলো স্টার মার্ক, 43-এ নেই। স্টার মার্ক গুলো ইম্পর্টেন্ট অঙ্ক। এক ব্যক্তি প্রতি বছর তার আয়ের 20% সঞ্চয় করেন, সেই ব্যক্তির আয় হচ্ছে 100%, 20% সঞ্চয় যদি করে তাহলে 80% খরচ করে। 80% খরচ করে। যদি তার আয় প্রতি বছর 10% বৃদ্ধি পায়, অর্থাৎ 100 আয় ছিল, এবার 10% বৃদ্ধি হয়েছে, মানে তার আয় হয়ে গেছে এখন নতুন আয় 110 টাকা। তবে প্রতি বছর তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে? তো আগে সঞ্চয় করতো 20 টাকা 100 টাকার মধ্যে, তাহলে 110 টাকায় কত সঞ্চয় করবে বের করতে হবে। তাহলে 20 টাকা সঞ্চয় করতো 100-র মধ্যে, 110 টাকায় কত? 22 টাকা। আগে 20 টাকা সঞ্চয় করতো, এখন 22 টাকা সঞ্চয় হয়েছে, 2 টাকা বেড়েছে। 20 টাকার উপরে 2 টাকা বেড়েছে, 100-এ কত বের করতে হবে। 20 টাকার উপরে 2 টাকা, 100-এ কত? 10%। ক্লিয়ার অঙ্ক? 10% সঞ্চয় বেড়েছে। 43, আয়তাকার জমির দৈর্ঘ্য 15% বৃদ্ধি ও প্রস্থ 12.5% হ্রাস পেল, জমির ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পেল? আগে আমার 100 ছিল, এখন 15% বৃদ্ধি আর 12.5% মানে 87.5 হ্রাস বাই 100, দশমিকের জন্য আরেকটা শূন্য। সাইনের কোনো সমস্যা রাখবো না, একটু টাইম লাগলেও কিন্তু অঙ্ক ভুল আসবে না। যারা সাইন নিয়ে সমস্যা হয়, চিহ্ন নিয়ে প্লাস মাইনাসে, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা তৈরি হবে না এই জায়গাটা। ঠিক আছে, তাহলে 115-র সাথে 875 একটু টাইম লাগবে। ঠিক আছে, দুই ঘর পর 3 ঘর পর দশমিক আছে, 3 ঘর পর দশমিক। আগে 100 ছিল, এখন 100.625, তাহলে এইটুকু বাড়তি আছে, এই যে এইটুকু বাড়তি, অর্থাৎ 0.625 বৃদ্ধি হয়ে গেছে। চিহ্নের কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, যাদের চিহ্ন নিয়ে সমস্যা হয় প্লাস মাইনাস কোথায় হবে, তাহলে দেখো ওই ডি নম্বর অ্যান্সার হবে 0.625% বৃদ্ধি। আগে 100 ছিল, এখন 100 এত হয়েছে, বেড়েছে। তাহলে 44 নম্বর কেন দেখায়, যেন তাদের প্লাস মাইনাসের সমস্যা না হয়। ময়দার মূল্য 25% কমে যাওয়ায়, ময়দার মূল্য 100 টাকা ছিল, এখন 25% কমে এখন 75 টাকা হয়ে গেছে। ও, কমে যাওয়ায় 45 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি ময়দা বেশি পাওয়া গেল,
1 কেজি ময়দার বর্তমান মূল্য কত, হ্রাস মূল্য চেয়েছে। তাহলে আমরা এক সমীকরণ অঙ্ক করতাম, কি করতাম, কত পার্সেন্ট কমেছে, 25%। তাহলে আমরা ছোট্ট করে একটা অঙ্ক টুকতাম, সমীকরণ লিখতাম 25%, অর্থাৎ 25/100 কত টাকায়, 45 টাকায় 5 কেজি বেশি পায়। বাস এইটুকু করতে হবে অঙ্ক, টাকাটা রাখতে হবে উপরে এবং 45 টাকাটা উপরে 5 কেজি বেশি পায়, এইটুকু অঙ্ক, এই টাইপের অঙ্ক। এটা হচ্ছে হ্রাসপ্রাপ্ত, এইটুকু কি বেরোয়, এইটুকু হয় বর্তমান মূল্য, বর্তমান মূল্য। এবার এর থেকে যদি পূর্বের মূল্য আমরা ফিরে যেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এই জায়গাটা পূর্বের মূল্য কত ছিল 100, তাহলে পূর্বের মূল্য 100 আর 25% কম মানে নিচে 75, তাহলে আমরা পূর্বের মূল্যে ফিরে যাব। কিন্তু এইটুকু তো চাইনি, আমাকে শুধু এইটুকু চেয়েছে, তাহলে আমার এইটুকু লাগবে না এখন, ঠিক আছে, এইটুকু আমার লাগবে না, তাহলে এইটুকু করতে হবে। 4 25 100, 5 নং 45, এই দেখো 2.25, 4 দুগুণে 8, 1 থাকবে এত টাকা, 2.25 বর্তমান মূল্য। ক্লিয়ার? 45 47, 45 থেকে 47 সবগুলোই স্টার মার্ক, সবগুলোই ইম্পর্টেন্ট অঙ্ক। একটি বাক্স থেকে 40% টাকা তুলে নেওয়ার পর, বাক্সতে 100% টাকা ছিল, 100 টাকা ছিল, সেখান থেকে 40% তুলে নিলাম, অর্থাৎ 40 টাকা তুলে নিলাম, তাহলে আর থাকলো কত, 60 টাকা। 60% তুলে নেওয়ার পর অবশিষ্টের 40% পুনরায় বাক্সটিতে রাখা হলো। অবশিষ্ট তো এটা 100 টাকা ছিল, 40% তুলে নিলাম, এটা তুলে নেওয়া হলো, অবশিষ্ট থাকলো 60 টাকা, এর 40%, অর্থাৎ 40% যদি করি তাহলে 24 টাকা আরো অ্যাড করতে হলো, 60 টাকার সাথে 24 টাকা আরো অ্যাড করলে 84 টাকা হলো। এবার এতে 144 টাকা বাইরে থাকলে, 144 টাকা বাইরে থাকলো, তার মানে 100 টাকা ছিল, এবার 24% আবার সেই বাক্সতে রাখা হলো 40%, তাহলে বাক্সতে আছে এখন 84 টাকা, এখানে এর মধ্যে 84 টাকা, বাকিটা কত, বাকি 16%। 100 টাকার মধ্যে 84 টাকা বাক্সে আছে, বাকি 16% বাইরে আছে, এই 16% সমান সমানই বলেছে কত টাকা, 144 টাকা। তাহলে 1 সমান সমান কত, বাক্সতে কত টাকা ছিল, 100 টাকা ছিল, 100-এ কত, ঠিক আছে। দিয়ে কেটে যায় 9 9 দিয়ে, ডাইরেক্ট 9 দিয়ে কেটে যায়, 9 দিয়ে কেটে যায়, তাহলে 900 টাকা ছিল, বাক্সে কত টাকা ছিল, 900 টাকা। 46 একটি পরীক্ষায় 1500 জন পরীক্ষার্থীদের মধ্যে কেউ অঙ্কে টোটাল কতজন ছিল, 1500 জন, ঠিক আছে, 1500 জন, কেউ অঙ্কে, কেউ জীবন বিজ্ঞানে, অথবা কেউ উভয় বিষয়ে পরীক্ষা দেয়। অঙ্কে, জীবন বিজ্ঞান আর কেউ উভয় বিষয়ে দুটোতেই পরীক্ষা দেয়। 75% অঙ্ক আর 55% জীবন বিজ্ঞান পরীক্ষা দিলে কতজন উভয় পরীক্ষা দেয়। কি করতে হবে, 75% প্লাস 55% টোটাল যোগ করতে হবে, টোটাল যোগ করলে কত হবে, 130। আমার 100 ছিল, 130, এখান থেকে 100টা বাদ দিতে হবে, তাহলে এই 30%টা কি লেখা আছে, কতজন উভয় পরীক্ষায় দেয়, 30% উভয় পরীক্ষা দেয় 1500-র মধ্যে, এই দুটো যোগ করে 100 মাইনাস করতে হবে, তাহলে এই 30%টা উভয় বিষয়ে পরীক্ষা দেয়, কতর মধ্যে, 1500-র মধ্যে, তাহলে 1500 30% কত হবে, 450 জন, উত্তর হবে 450 জন। 47 কোন ট্রেন দুর্ঘটনায় 20% যাত্রী ঘটনাস্থলে মারা যায়, 100% ছিল, 20% মারা যদি যায় তাহলে জীবিত আছে আর 80% জীবিত, বাকিদের, এই যে বাকি এটা 80%, বাকিদের 10% হাসপাতালে মারা যায়, এর মধ্যে 10% হাসপাতালে যদি যায় মারা, অর্থাৎ 8 জন হাসপাতালে মারা যায়, তাহলে আর বাকি বাঁচা থাকে 72% 72 জন, যেটা সমান সমানই 7200।
যদি 7200 জন জীবিত থাকে, 72 সমান সমান 7200, তাহলে 1 সমান সমান কত? 1 সমান সমান 100। মোট যাত্রী সংখ্যা কত ছিল? 100 ছিল। 100 গুণ করে দাও, তাহলে আর দুটো শূন্য, বাস। এই যে 10,000। কত ছিল? 10,000 যাত্রী ছিল। 4849 বলেছে কোন গ্রামের 60% নিরক্ষর। 100% ছিল গ্রামে লোক, তার মধ্যে 60% যদি নিরক্ষর হয় তাহলে 40% স্বাক্ষর। 40% স্বাক্ষর। 60% নিরক্ষর, 40% স্বাক্ষর। যদি 4320 জন পুরুষ স্বাক্ষর হয়, ও আবার বলেছে স্বাক্ষরদের মধ্যে 28% মহিলা, অর্থাৎ এই যে 40 জন তার মধ্যে 28% মহিলা। 28% যদি মহিলা হয় তাহলে কতজন মহিলা? মহিলাকে বাদ দিলে বাকি পুরুষ থাকবে 40 জনের মধ্যে, তো বাদ দিতে হবে এই জায়গাটা। কতজন? 11.2 জন মহিলা। কতজনের মধ্যে? 40 জনের মধ্যে 11.2 জন মহিলা, তাহলে বাকি জন পুরুষ। 28.8। 28.8 পুরুষ। সেটা সমান সমানই কত? এই 4320 জন। 28.8 সমান সমান 4320 জন। তাহলে একে কতজন ছিল? 100 জন। 100টাকে গুণ করে দিই, এত কত দিয়ে কাটে? 6 দুগুণে 12, 4 6 24, 6 36, এত 4 25, 100, 4 6 24, 6 6 36, 6 25 এতজন। কতজন? 15,000। 15,000 বেরোলো। ডি নম্বর অ্যান্সার 49। বুঝতে না পারলে নিজেরা কেটে নাও, একটু কাটাকাটি করে নাও, দেখবে হয়ে যাবে, ওটাই আসবে 15,000। একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাশ করে। 100 জনের মধ্যে 70% ইংরেজিতে পাস। কিসে পাস করে? ইংরেজিতে পাস। 80% অঙ্কে পাস করে। অঙ্কে পাস করে, আর 10% উভয় বিষয় পাস করে। 10% বোথ সাবজেক্ট। যদি 144 জন উভয় বিষয়ে পাস করে, পরের পেজে, পরের পাতায় টোটাল 144 জন কিসে পাস করে? সরি, 10% বোথ সাবজেক্টে ফেল করে। এটা ফেল করে, ফেল। এটা পাস, এটা পাস, এটা ফেল। আর 144 জন বোথ সাবজেক্টে কি করে? পাস করে। তাহলে আমার কাজ কি? একটা ভেন চিত্র আঁকা। এই যে 10% উভয় বিষয়ে ফেল করে, এটাকে মিডিলে রাখো। এগুলো তো পাস, এগুলোকে ফেলে আনতে হবে। 70% যদি পাস করে তাহলে 30%, 100 তো টোটাল, এটা কিন্তু ফেল। এখানে সবগুলো ফেলে আনতে হবে। এখানে যদি সব ফেলে থাকতো তাহলে এগুলোই লিখতাম। যেহেতু এখানে একটা ফেল আছে আর বাকিগুলো পাস আছে, তাহলে আমাকে সবগুলো ফেলে আনতে হবে। এটাই মানে সিস্টেম, সবগুলোকে ফেলে আনতে হবে। এবার যদি সবই পাস থাকতো তাহলে আর কনভার্ট করতাম না ফেলে। সবগুলো ফেলে থাকতো তাহলে আর কনভার্ট করতাম না। যেহেতু এই দুটো পাস বলেছে, এটা ফেল বলেছে, তাহলে আমাকে 70% যদি পাস হয় তাহলে 30% ফেল, 80% যদি পাস হয় 20% ফেল। ফেল ফেল হয়ে গেল। ঠিক আছে, ফেল হয়ে গেল। টোটাল আমার 100 ছিল, তাহলে 100 থেকে বাদ দিতে হবে এই ফেলটা। কিভাবে? এই 10 নিতে হবে আগে, প্লাস 30 থেকে 10 বাদ দিতে হবে 20, এবং 20 থেকে বাদ দিলে 10। টোটাল হয়ে গেল কত? টোটাল হয়ে গেল 40। তাহলে এই 100 থেকে 40 যদি আমি বাদ দিই, তাহলে বাকি 60% যেটা, সেটা উভয় বিষয় পাস করে।
এবার উভয় বিষয়ে পাস হচ্ছে 144 জন, অর্থাৎ এই 60% সমান সমান 144 বাই 60 ইন্টু 100। এটা কত দিয়ে কাটে? 24 দিয়ে। 240 জন ছিল টোটালে ছাত্র। কতজন ছিল? 240 জন। এটা নেক্সট পেজে পাবে। 50 নম্বর। 49টা আরেকবার বলে দিচ্ছি, দুটোই নিয়ে নিচ্ছি একবারে। কি বলেছিল? একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করতো, তাই না? টোটাল আমার কত ছিল? 100 ইংরেজিতে পাস, 80% ম্যাথে পাস, 10% বোথ ফেল, অর্থাৎ উভয় বিষয় ফেল। তো একটা ভেনচিত্র রাখতে হবে। টোটাল কতজন ছিল উভয় বিষয় পাস? 144 জন। এটা বোথ পাস ছিল, পাস 144 জন পাস ছিল। এখানে যেহেতু একটা ফেল আছে বোথ সাবজেক্টে, সেই ফেলটাকে এখানে রাখতে হবে, কারণ ভেনচিত্র এর মধ্যেও আছে এর মধ্যেও আছে, কিন্তু এইগুলো তো পাশে আছে, এটা তো ফেলে। এখানে টোটালটাতে ফেল আনতে হবে। যদি পাস থাকতো সবই, তাহলে আর কোনো চেঞ্জ করতাম না, বা সব যদি ফেল থাকতো কোনো চেঞ্জ করতাম না। যেহেতু দুটো পাস, এটা ফেল বলেছে, তাহলে আমাকে সবগুলোতে ফেলে নিয়ে আসো। 70 যদি পাস হয়, 100-র মধ্যে 30 ফেল, তাহলে এখানে 30 লিখলাম। 80 যদি পাস হয় 100-র মধ্যে, তাহলে 20 ফেল। বাস, হয়ে গেল ফেল, সব ফেলে আছে। তাহলে এই 10টা তো রাখতেই হবে বোথ সাইডে। এবার এই 30 থেকে 10 বিয়োগ করতে হবে 20, এবং এই 20 থেকে 10 বিয়োগ করলে 10, টোটাল হচ্ছে 40। 100-র মধ্যে 40 কি হলো? ফেল হয়ে গেল উভয় বিষয়ে। তাহলে 100 থেকে যদি বাদ দিই, এই 60% বোথ বিষয় পায় 144 জন। তাহলে 60 সমান সমান 144, 1 সমান সমান কত? আমার টোটাল ছিল 100 ছাত্র। 100 সমান সমান কত, তাই না? 100 সমান সমান কত? তাহলে এটা 24 দিয়ে কেটে যায়, 240 জন। বোঝা গেল? নেক্সট অঙ্ক এবার 50 নম্বর। একটি হোটেলে 60% লোক নিরামিষ খায়। 100%-এর মধ্যে 60% নিরামিষ খায়, এন ফর নিরামিষ, এবং 30% আমিষ খায়। 30% আমিষ খায়, এ ফর আমিষ, এবং 15% উভয় খাবার খায়। 15% উভয় খাবার খায়, বোথ খাবার খায়। সবগুলো একই খায় না বলেনি, কিন্তু সব খায় বলেছে। তার মানে সব পাস পাস এরকম সেম অঙ্কই, কিন্তু এখানে শুধু খাবারের কথা বলেছে। তাহলে টোটাল আমার 100 জন। টোটাল কত? 100। তাহলে একটা ভেনচিত্র রাখতে হবে, উভয়টাকে এখানে রাখতে হবে, এবং 60% এখানে, এবং এখানে রাখতে হবে 30%। তাহলে এখান থেকে 60 থেকে 15 বাদ দিলে, আগে 15টা তো রাখতেই হবে, প্লাস 60 থেকে বাদ দিলে 45, এবং 30 থেকে 15 বাদ দিলে 15। তাহলে 15 30 আর 75, টোটাল 75 কি হয়ে গেল? খায়, উভয় বিষয় খায়। তাহলে খায় না কতজন? 100 থেকে বাদ দিলে 25% খায় না। তো 96 জন লোক ওই হোটেলে থাকলে কতজন উভয় খাবার খায় না? 25% খায় না। 96-এর মধ্যে 25% বার করতে হবে। তাহলে 96-এর 25% খায় না কত? 4 25-এ 100, 4 24-এ 96, 24 জন খায় না। 24 জন উভয় খাবার খায় না। কমপ্লিট হলো 25টা অঙ্ক শতকরা চ্যাপ্টার থেকে। ভালো লাগলে লাইক শেয়ার করবে, সাথে থাকবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে।